আমার অমিত ফিরে আসবে। তুমি কি তোকে করো না এসব? আমার অমিত ফিরে আসবে। লাবণ্য পাগলামো করিস না, আমার কথাটা শোন। তোমরা আমার কথা শোনো, আমি বলছি অমিত ফিরে আসবে। আসবে আমার অমিত ফিরে, আমার অমিত ফিরে আসবে। ছোট বৌমা, এসব তুমি কি বলছো? অমিত ফিরে আসবে মা, অমিত ফিরে আসবে। তুমি দেখো অমিত ফিরে আসবে, আমি শুনতে পাচ্ছি আসছে। অমিত ফিরে আসবে, অমিত ফিরে আসবে। তুমি ঠিকই বলেছো লাবণ্য। অমিত এসে গেছে। এই সমস্ত থামান, দেখছেন না, দেখছেন না আমাদের অমিত ফিরে এসেছে। আমাদের অমিতের হারিয়ে যাওয়ার খবরটা মিথ্যে ছিল বউটান, মিথ্যে। ও আমাদের টুকটুক, আমাদের লাবণ্য আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না, কখনো যেতে পারে না। ये बुआ है। ভাই, ভাই তুই ফিরে এসেছিস? হ্যাঁ, কি বলবো বুঝতে পারছি না। আমার শব্দ গলার এখানে আটকে গেছে। তুই ফিরে এসেছিস, আমি খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। এসেছো? এসব কি হচ্ছে রে? আমি তো নিজের চোখে বিশ্বাসই করাতে পারছি না। মিস্তি, তুমি যা দেখছো আমিও তো তাই দেখছি। শ্রাদ্ধের দিনে মরা মানুষ জ্যান্ত হয়ে ফিরে এলো। কি রে সৃজন, ছোট মা কি বলেছিল? অমিতকে নাকি একেবারে... চুপ করো তো বর্ধব, প্লিজ চুপ করো তুমি। অমিত ফিরে এসেছে, আমাদের অপরাধ বোধের বোঝাটা কমেছে, এটাই আমার কাছে অনেক। আমি এখন আর অন্য কোনো দিকে মন দিতে চাই না। অমিত, 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 তোর ফিরে আসাটা তো ঈশ্বরের আশীর্বাদ রে। আমরা এই দুই হাতে যাকে দাহ করে এসেছি, সে আজকে জল জ্বালতে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। বড় খোকা, এসব তুই কি বলছিস? আমার ছোট খোকা আমার বুকের মাঝে এসেছি, এটাই অনেক রে। এসব অলক্ষণের কথা কেন বলছিস? কিন্তু অমিত ভেবে আমরা কার বডিটা পোড়ালাম সেটা তো জানতে হবে মা। হ্যাঁ, সেটার জন্য আলাদা করে তদন্ত করতে হবে। তাতে আমি তোমাকে বলেছিলাম না অমিত ফিরে আসবে, তোমরা তখন কেউ আমার কথা বিশ্বাস করনি। এখন দেখছো তো অমিত ফিরে এলো। আরে মা,
মিরাকল যে কখনো কখনো হয় তা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা অমিত, এই অসম্ভবটা সম্ভব হলো কি করে বলো তো? আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই সুস্থ হয়ে যাওয়ার পর বাড়িতে একটা ফোন করিসনি কেন? এরকম কোনো প্রশ্ন করবে স্যার তো আগে থেকে বলে দেননি। अब मैं क्या करूं भगवान, क्या करूं? অমিত, এই অমিত, কি রে আসার পর থেকে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কোনো কথা বলছিস না? আমি ফিরে এসেছি এতে তোমরা খুশি নও? আমি কেন ফোন করিনি এটাই এখন বড় হয়ে দাঁড়ালো? হ্যাঁ, कुछ गड़बड़ तो नहीं कर दिया? हाँ হ্যাঁ রে অমিত, লাবণ্য নিজে তোকে দেখেছে গুলি খেয়ে গোমতীর জলে পড়ে যেতে। এমনকি যে বডি পাওয়া গেছিল তার পকেটে তোর আইডি কার্ডও পাওয়া গেছিল। ইভেন সেটা পোস্টমর্টম করার পর গুলির চিহ্নও পাওয়া গেছিল। তাহলে তাহলে তুই বেঁচে কি করে ফিরে এলি ভাই? কি রে, কি হয়েছিল আমাদের খুলে বল না। আরে বল না। বল না। এতদিন জানতাম ইন্টারোগেট করাটা আমার কাজ, এখন দেখছি সেটা তোমরা শুরু করেছো, তাও আমার উপর। হ্যাঁ, গুড গুড। ইন্টারোগেশন নয় তো, কৌতূহল। মানে যার ছবি এভাবে সাজিয়ে শ্রাদ্ধের আয়োজন করা হচ্ছে সে কিভাবে ফিরে এলো সেটা জানতে ইচ্ছা করবে না? কি হলো বলো। বাড়িতে ঢোকার পর আমাকে এক গ্লাস জল দিতে, এখন তো সেটাও দিচ্ছ না, উল্টে এত প্রশ্ন করে যাচ্ছ। আমি এক্ষুনি জল দিচ্ছি। এবার বলো। বলার কি আছে, গুন্ডারা আমাকে গুলি করেছিল, গুলি আমার বুক ছুঁয়ে বেরিয়ে যায়। তারপর আমি গোমতী নদীর জলে পড়ে যাই, নদীর পাড়ে আটকে যাই। একজন সাধু আমাকে উদ্ধার করেছিল, তারপর উনি আমার ট্রিটমেন্ট করান, আমি সুস্থ হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি জেনে শুনে কাউকে কিছু বলিনি, শত্রুরা যাতে বুঝতে না পারে। তারপর ফেরার সময় স্টেশনে নিউজ পেপারে দেখি যে আমি মারা গেছি, তার খবর বেরিয়েছে। থাক থাক না সব কথা, ছাড় দেখি। অসুস্থ শরীর নিয়ে তুই এতটা পথ এসেছিস, চল ছোট কাকা একটু বিশ্রাম করবি, চল আয় বাবা। না মা, থাকবে কেন? ওকে বলতে দাও, ওকে বলতে দাও। জানতে হবে না যে কার বডি আমরা সৎকার করলাম। আর তার থেকেও বড় কথা, সে বডির পকেটে ওর আইডি কার্ডটা এলো কি করে? লখনৌতে আমার ওয়ালেটটা চুরি গিয়েছিল, হতে পারে এই লোকটা সে চোর ছিল, রাইট? চোরটাও গুলি খেয়ে মারা গেছে। হোয়াট আ কোইন্সিডেন্স, রাইট। অবশ্য ডেড বডির মুখটাও ভালো করে বোঝা যায়নি। তবু দুটো ঘটনার মধ্যে এতটা মিল। কেসি আর অমিত এভাবে আড়ালে দাঁড়িয়ে এত কি কথা বলছে? ছোট মাই যে অমিতকে মারার চেষ্টা করেছিল সেটা কি আজ করে ফেলেছে ওরা? আজ পর্যন্ত আমার বাড়িতে যা যা অঘটন ঘটেছে তার জন্য তাই শুধু তুমি। স্বামী কখন পারমুখ হয় জানো? যখন তাকে ঘরের বউ ঠিক করে বাঁধতে পারে না।